নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি নিয়ে এলাম, কারণ আজকের ভিডিওই আমরা তুলা রাশিকে নিয়ে আলোচনা করব। যারা তুলা রাশির জাতক বা জাতিকারা আছেন 14ই মে 2026 থেকে আপ টু 17ই মে 2026, অর্থাৎ 14, 15, 16, 17 এই 4টে দিন তুলা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, খুব সতর্ক এবং সাবধান থাকবেন। কারণ এই সময় আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসছে। এই সময় আপনাদের জীবনে আপনাদের মনের যে ইচ্ছা, যেগুলো স্বপ্ন ছিল এতদিন ধরে, সেগুলো কিন্তু এই সময় পূরণ হতে চলেছে। আর আমাদের জীবনে যখন কখনো ভালো কিছু আসে, তখন কিন্তু আমাদের খারাপও তার সাথে চলে আসে। তাই একটু সাবধান এবং সতর্ক হতে হবে। কারণ আপনি বহুবার দেখেছেন আপনার জীবনে ভালো কিছু আসতে আসতেই আবার খারাপের কিছু ঘটনা ঘটতে শুরু করে দেয়। আপনি বহুবার এগোনোর চেষ্টা করেন, কিন্তু আপনাকে কেউ যেন পিছনে ঠেলে নিয়ে আসে। তো আপনি এগোতেই আর পারেন না। এইরকম তুলারাশির মানুষ বহু ক্ষেত্রে রয়েছেন। আপনারা হয়তো অনেকেই একমত হবেন, আর যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার পর একটা লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনার মনের মতো একটা কমেন্ট আপনি কিন্তু অবশ্যই করবেন। প্রথমেই আমরা বলবো যে তুলা রাশির মানুষ এমনিতেই কিন্তু একটু সৌন্দর্যপ্রিয় হয়ে থাকেন। আর এই তুলা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, আপনারা কিন্তু শুক্র গ্রহ দ্বারা পরিচালিত হন। আর যেহেতু শুক্র বিলাসিতার গ্রহ, তাই আপনার মধ্যে একটা বিলাসিতার ভাব কিন্তু থাকবে। তুলা রাশির মানুষ আপনি হয়ে থাকলে আপনার মধ্যে একটা রোমান্টিক ভাব যেমন থাকবে, তেমনি আপনার মধ্যে বুদ্ধিমত্তাও প্রবল থাকবে। আপনি হবেন শান্ত, আপনি হবেন রুচিশীল মানুষ। এই তুলা রাশির মানুষদের মধ্যে সবসময় একটা সৌন্দর্যপরায়ণ ভাব বজায় থাকবে, এবং আপনি দেখবেন আপনি সবসময় ন্যায় নীতি মেনে চলতে চাইবেন। আর সেখানেই কিন্তু অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না। তো আপনার মধ্যে সিদ্ধান্তহীনতা, এই জায়গাটাই কিন্তু আপনাদের জীবনের সব থেকে বড় বাধা। কারণ এই সিদ্ধান্তহীনতাই মাঝে মধ্যেই আপনি ভোগেন। বিশেষ করে আপনারা শান্তিপ্রিয়, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনি শান্তি বজায় রাখতে চান। আপনি একজন তুলা রাশির মানুষ, সেখানে কোনোভাবে অশান্তি হোক আপনি চাইবেন না। সবার সাথে মিলে মিশে আপনি সবসময় থাকতে পছন্দ করবেন, এবং আপনাদের মধ্যে একটা সুদর্শন সৌন্দর্যের একটা জায়গা আপনাদের মধ্যে থাকবে। যদি আপনার গান, খেলাধুলা, লেখালেখির একটা অভ্যাস থাকে, আপনি দেখবেন সেখানে আপনি অনেক অনেক ভালো পারফর্ম করতে পারবেন। এই তুলা রাশির মানুষ আপনি হয়ে থাকলে আপনি একটা জায়গায় সব থেকে বেশি দুর্বল, সেটা হচ্ছে সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারেন না। আর এইখানেই কিন্তু আপনি দ্বন্দ্বে জড়িয়ে যান। আর এইখানেই কিন্তু অনেক সময় আপনি অন্যায় না করেও সেই দায় আপনাকে নিয়ে নিতে হয়। যদি আপনি একজন তুলা রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে একটা কমেন্ট করে জানান যে আপনার জীবনে কি এগুলোই ঘটছে। তুলা রাশির মানুষদের ক্ষেত্রে বিশেষ করে রোমান্টিক ভাব, বিশেষ করে প্রেম সম্পর্কের জন্য কখনো কখনো আপনি একা একটা পছন্দের জায়গা চলে আসে, একাকিত্বের ভাব চলে আসে, ঠিকঠাক প্রেমটা আসে না। তখন কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তবে এই তুলা রাশির মানুষদের ক্ষেত্রে বিশেষ করে এই মে মাস চলছে, আর মে মাসের 14, 15, 16, 17 এই কয়েক 4টে দিন আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো কিছু ঘটবে। আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় প্রচুর প্রচুর অর্থ আপনি রোজগার করবেন, এবং অপ্রত্যাশিত কিছু অর্থ যেগুলো আটকে ছিল, সেগুলো কিন্তু আপনার হাতে চলে আসতে পারে। আপনার পারিবারিক সদস্যরা যারা আছেন, তাদের সাথে একটু সময় দেবেন, তাদের সাথে একটু সময় কাটাবেন। না হলে একটা অভিযোগ আসবে যে আপনি অহংকারী হয়ে গেছেন, আপনি কিছুতেই সময় দিচ্ছেন না তাদের, বা আপনি পছন্দ করছেন না, বা আপনার পরিবর্তন এসেছে যে কারণে আপনি তাদের চিনতে পারছেন না। তো এই ধরনের কথা আপনাকে কিন্তু প্রায়শই শুনতে হয়। আর এই ধরনের মনোবৃত্তি আপনার আশপাশের মানুষ অনেক সময় আপনার কাছে পোষণ করে থাকেন। এটা কিন্তু অস্বীকার করবার কোনো জায়গা নেই। তবে এই মে মাসে আপনার কর্মজীবন হোক, ব্যবসা হোক, আপনার কিন্তু সুনাম বাড়বে, আপনার কিন্তু উন্নতি হবে। এটা কিন্তু আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। তাই 14ই মে থেকে 17ই মে 2026 তুলা রাশির যারা জাতক বা জাতিকারা আছেন, আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। এই সময়টাই আপনাদের মধ্যে এত উন্নতি হবে যে উন্নতি দেখে অন্যরা হিংসা শুরু করে দেবে। এই সময়টাই আপনার একটু স্বাস্থ্যের দিকটাই কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আপনাদের এই শনির অবস্থান
পৈতৃক সম্পত্তি, জমি, পলিসি, এই ধরনের যে অতীতে যে বিনিয়োগ, এই ধরনের জায়গা থেকে আপনার কিন্তু আয়কে বাড়িয়ে দিতে পারে। আপনি আপনার যে উপার্জিত অর্থ কোনো লাভজনক প্রকল্পে আবার বিনিয়োগ করার কোনো সিদ্ধান্ত এই সময় কিন্তু নিতে পারেন। আপনি যদি বিবাহযোগ্য একজন মানুষ হয়ে থাকেন, বহুত দিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু বিবাহ হচ্ছিল না, বা যোগাযোগ কিছুতেই আসছিল না, বা যোগাযোগ এসেও ভেঙে যাচ্ছিল, তাহলে কিন্তু এই সময়টা ভালো। কোনো সম্পর্কে ছিলেন, তাহলে সেই সম্পর্কের জায়গাটা কিন্তু ভাঙতে পারে। কিছু সমস্যা কিন্তু এখানে আসতে পারে। পরিবারের ক্ষেত্রে কিছু উদ্বেগ সৃষ্টি হবে। যারা তুলা রাশির মানুষ, আপনাদের বলবো আপনাদের এই সময়টাই মানে 4টে দিন মে মাসের মানসিক চাপ কিন্তু একটু বাড়বে। যে কোনো ক্ষেত্রে আপনি যদি কোনো অংশীদারি ব্যবসায় জড়িয়েছেন, তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনাদের সম্পর্ক অনেক ভালো হবে, অনেক উন্নত হবে। তাই সেসব নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এবং আপনাদের ক্ষেত্রে যে লক্ষ্য আপনি রেখেছেন, যে লক্ষ্যগুলো পূরণ করতে চেয়েছেন, সেই লক্ষ্যগুলো কিছুতেই পূরণ হচ্ছিল না, তার একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। আর সেই সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনাকেই করতে হবে। যারা তুলা রাশির মানুষ, আপনাদের ব্যবসার কিন্তু প্রসার ঘটবেই ঘটবে, এবং আপনি ভালো লাভ সেখান থেকে অর্জন করেই ছাড়বেন। এই সময়টা যারা পড়াশোনা করছেন, যারা শিক্ষার্থী আছেন, কিছুটা একঘেয়েমি ভাব অনুভব হবে, ভালো লাগবে না, আর ইচ্ছা করছে না, এই ধরনের মনোবৃত্তি আপনি দেখতে পাবেন। আপনি কিছুটা সময় বের করুন, কোনো ভ্রমণে যান, বাইরে ঘুরতে যান, নিজেকে একটু ফ্রি রাখার চেষ্টা করুন। দেখুন মনের মধ্যে একটা সতেজতা আসবে। যারা তুলা রাশির মানুষ আছেন, চিন্তা ভাবনা যতই আসুক না কেন, আপনি কিন্তু নিজের লক্ষ্য কখনোই ছাড়বেন না। আপনাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে, আর আপনাকে আপনার লক্ষ্যটা পূরণ করতে হবে। যারা যারা ফাটকা বিজনেস করছেন, বা লটারি কাটেন, বা এই ধরনের নেশা আছে, বা ফাটকাবাজি, জুয়া, এই ধরনের কোনো ইন্টারেস্ট আপনার মধ্যে রয়েছে, তাদের কিন্তু এই সময়টা খুব ভালো হতে চলেছে। আপনারা লক্ষ্য করবেন এই সময় এখান থেকে একটা হঠাৎ করে একটা বড় অঙ্কের লটারি লেগে যেতে পারে, মানে অর্থ হাতে আসতে পারে। তাই অবশ্যই বলবো, যারা যারা এই নেশা করছেন বা এই ধরনের লাইনে রয়েছেন, তারা অবশ্যই এই সময় কাজে লাগাতে পারেন। তুলা রাশির মানুষ হয়ে থাকলে আপনাদের জীবনে যে বাধা, যে আশা পূর্ণ হতে গিয়ে বাধা পড়ে গিয়েছিল, কিছুতেই হচ্ছিল না, সেগুলো কিন্তু এই সময় পূরণ হয়ে যাবে। আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের জীবনের সেই অমীমাংসিত যে ইচ্ছা, সেগুলো কিন্তু এই সময় সফলতার দিকে এগোচ্ছে। তাই নিশ্চিন্তে থাকুন, তবে সাবধান থাকুন, সতর্ক থাকুন। কারণ আপনার একটুখানি ভালো সময় আসার আগেই খারাপ সময়টা যেন আপনাকে গ্রাস করে ফেলে, আর আপনার আশপাশের মানুষজন আপনাকে খুব হিংসা করতে শুরু করে দেয়। তাই জন্য বলছি, যারা যারা তুলা রাশির মানুষ আছেন, আপনারা নিশ্চুপ থাকুন এবং চুপচাপ থেকে আপনার লক্ষ্যগুলোকে সাকসেসফুল সফলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। সেটাই কিন্তু এই সময়টা অত্যন্ত প্রয়োজন। তাই কিছু প্রতিকার আপনারা করতে পারেন। যদি দেখেন যে বাধা আসছে, সব কিছুতেই পারছেন না এগোতে ঠিকঠাক, বা মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করছে, তাহলে একটা মন্ত্রই জপ করবেন, প্রত্যেক দিন করবেন। স্নান করার পর 27 বার এই মন্ত্রটা জপ করতে হবে। মন্ত্রটা কি? ওং দুর্গায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন 27 বার, দারুণ ফল পাবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।